এখানকার দাদারা কয়েকটা মিষ্টি এখানকার নাম করা সাজেস্ট করলো আমাকে খাওয়ার জন্য। ডি বং দাদা পুষ্পেন্দুদার বিরিয়ানি ভার্স দোকানের আগে এসছে, তাও পুষ্পেন্দুদার নিজের বিরিয়ানি ভার্সের নামটা আরো বেশি মানুষের কাছে কামিয়ে নিয়েছে। এটা প্রপার ব্যারাকপুর স্টাইল, যেটা খেয়ে মনে হচ্ছে প্রায় হয়ে গেল 10.5 বছর 11 বছর। 10.5 থেকে 11 বছর পুরনো, মানে বেশ পুরনো। তো হ্যালো গাইস, আজকে আমার এই ভিডিওর গন্তব্যস্থল হচ্ছে হুগলি জেলার অন্তর্গত সিঙ্গুর এলাকায়। তো চলো ফার্স্ট ডেস্টিনেশনে যাওয়া যাক, কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি হচ্ছে কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও পিও চিল করো, লেটস গো। চলো ফার্স্ট ডেস্টিনেশনে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু করব সিঙ্গুরের মধ্যে একটি বহু পুরনো মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে, যার নাম হচ্ছে আদর্শ মিষ্টান্ন ভান্ডার। তো ভেবেছিলাম ভিডিওটা শুরু করব সকালে জল খাবার দিয়ে, মানে ওই কচুরি জাতীয় কিছু খাবার দিয়ে, কিন্তু আমি তো অনেকটা সকাল সকাল করে এসে ফেলেছি, মানে এখন বাজে ঘড়িতে প্রায় 1টা মতো। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এই মিষ্টির দোকানে। আর এই মিষ্টির দোকানে মানে কচুরি ফচুরি পাওয়া যায় না, আর এমনিতেও পাওয়া গেলেও 1টা অবধি তো থাকতোই না। সিঙ্গাড়া পাওয়া যায় এই মিষ্টির দোকানে, তো সিঙ্গাড়া এখন শেষ হয়ে গেছে, তাই জন্য ভিডিওটা শুরু করছি মিষ্টি দই দিয়ে, যেটি আমরা এরকম 100 গ্রামের মিষ্টি দইয়ের ভাঁড় নিয়েছি, যেটার দাম পড়েছে 28 টাকা। তো ভিডিওটা শুরু করা যাক এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই দিয়ে। সত্যিই ভালো খেতে। এই ভাঁড়টার দাম হচ্ছে তোমার 28 টাকা। 28 টাকা অনুযায়ী একদম ঠিকঠাক, বেশ ভালো খেতে মিষ্টি দইটা। তো প্রথমে এসে দেখলাম এখান থেকে বেশিরভাগ মানুষ দই নিয়ে যাচ্ছিল, তাই জন্য প্রথমে তোমাদের দইটাই দেখালাম। আর দইটা খাওয়ার পর এখানকার দাদারা কয়েকটা মিষ্টি এখানকার নাম করা সাজেস্ট করলো আমাকে খাওয়ার জন্য, তাই জন্য আমি 2 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। সেটা হলো, প্রথম এখান থেকে আমি নিয়েছি মনোহরা, যেটা এরকম রয়েছে, এটার দাম নিয়েছে 12 টাকা পিস। আর সাথে এনাদের এখানকার ফেমাস নিয়েছি বেক রসগোল্লা, এটার দাম নিয়েছে 28 টাকা। তো চলো প্রথমে এই মনোহরাটা খাওয়া যাক, কিন্তু তার আগে বলে দিই এই মনোহরাটার উপরের দিকে রয়েছে একটা চিনির লেয়ার, আর তার ভেতরে অ্যাকচুয়ালি সন্দেশটা রয়েছে। একটু বাইট দেওয়া যাক। বাইট দেওয়ার সাথে সাথেই জিনিসটা একদম চুর হয়ে গেল, মানে ওপরের লেয়ারটা এতটাই পাতলা একটা চিনির কোটিং রয়েছে, আর ভেতরে একদম নরম সন্দেশ, বেশ ভালো খেতে 12 টাকা অনুযায়ী। বেক রসগোল্লাটা ভাঙা যাক, এই রয়েছে একদম। চলো একটু খেয়ে দেখা যাক। তো বেক রসগোল্লাটাও ভালো খেতে। মনোহরা দই রসগোল্লা টোটাল অল ওভার এক্সপিরিয়েন্স মিলিয়ে গুড। তো এনাদের এই দোকানের লোকেশনটি হলো সিঙ্গুরের যে এসএন মল্লিক রোড রয়েছে তার ঠিক ওপরে, স্টেশন থেকে 2 মিনিট লাগে আসতে। এই মুহূর্তে চলে এসেছি আমি সিঙ্গুরের একটি ঐতিহাসিক এবং বহু পুরনো ডাকাত কালী মায়ের মন্দিরে, যেটি আমার সামনেই রয়েছে। আর তার উল্টো দিকে রয়েছে এই একটি মন্দির, এখানে শিব ঠাকুর বিরাজমান রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক মন্দিরটা। ওপরেই তিরপল দিয়ে ঘেরা রয়েছে বলে বোঝা যাচ্ছে না, পুরো মন্দিরটা হাফ রয়েছে। তো এই ডাকাতকালী মন্দিরের একজন সেবাইত বাউন মশাইকে পেয়ে গেছি। তো বাউন মশাই, এই মন্দিরের পিছনে যে ঐতিহাসিক গল্পটা রয়েছে সেটি একটু এই ভিডিওতে তুলে ধরলে ভালো হয়, একটু বলুন তো। এখানে 550-600 বছর আগেকার ঘটনা। এখানে রঘু ডাকাত থাকতো, মা খাওয়া দাওয়া নিয়ে হেঁটে যাচ্ছিল, আমার পুকুর থেকে তখন এখানে মাকে ধরেছিলেন ডাকাত। আর এই মন্দিরের পিছনে খাওয়া দাওয়ায় ডাকাতে খাওয়া দাওয়াতে ধরে, ওনার পিছনে ডাকাতে মাকে রেখেছিলেন ছায়াটা। ডাকাতরা ওকে তখন ছেড়ে দিয়ে মা খাওয়াদাকে এখানে রেখে দিয়েছিলেন এক রাত। রেখে দিয়ে তখন ওনাকে দক্ষিণেশ্বর পৌঁছে দিয়ে এসেছিলেন বাবার কাছে রামকৃষ্ণ। তারপর ওখান থেকে এসে ডাকাতি করা ছেড়ে দিয়েছিলেন। মানে এই হচ্ছে এর পেছনে ঐতিহাসিক গল্প নাকি? তো ভেবেছি এখানে লাঞ্চটা সারবো বিরিয়ানি দিয়ে। আর সিঙ্গুরের বুকে বিরিয়ানির নাম করলে ডি বং দাদার বিরিয়ানির দোকানেরই নাম ওঠে, কিন্তু ডি বং দাদার বিরিয়ানির দোকানকে টক্কর দিতে এখন পুষ্পেন্দুদার বিরিয়ানি ভার্স বলে দোকানটি এসেছে। তো আমি বুঝতে পারছি না আমি কোন দোকানে যাব, তাই জন্য আজকে আমি গুগল ম্যাপের সাহায্য নিয়ে বিরিয়ানির দোকান চুজ করব এবং সেখানে গিয়ে ভিডিও করব। তো গুগল ম্যাপে ডি বং দাদার বিরিয়ানির দোকানের রেটিং রয়েছে গুগল ম্যাপে 3.9, এবং পুষ্পেন্দুদার বিরিয়ানি ফার্স্ট দোকানের গুগল ম্যাপে রেটিং রয়েছে 4.5। তো দুটো বিরিয়ানি দোকানকেই চোখের সামনে রেখে ভাবলাম যে আজকে আমি যাব পুষ্পেন্দুদার বিরিয়ানি ভার্স নামের দোকানে লাঞ্চটা সারতে, কারণ পুষ্পেন্দুদার বিরিয়ানি ভার্সের গুগল ম্যাপে রেটিং রয়েছে 4.5। ডি বং দাদা পুষ্পেন্দুদার বিরিয়ানি ভার্স দোকানের আগে এসছে, তাও পুষ্পেন্দুদার নিজের বিরিয়ানি ভার্সের নামটা আরো বেশি মানুষের কাছে কামিয়ে নিয়েছে। তো বেশি ভাট না বকে চলো দোকানটাতে যাওয়া যাক। তো লাঞ্চ করার জন্য চলে এসেছি পুষ্পেন্দুদার বিরিয়ানি ভার্স দোকানে। পুষ্পেন্দুদাকে পেয়ে গেছি। তো পুষ্পেন্দুদা বলো কেমন আছো? দারুণ আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো এই বিরিয়ানি ভার্স খোলা তোমাদের কতদিন হলো?
4 মাস 2 দিন হচ্ছে আজকে দিনটাকে নিয়ে। তো কেমন রেসপন্স পাচ্ছ কাস্টমারদের কাছ থেকে? সত্যি কথা বলতে গেলে একটা অ্যাডভান্টেজ তো আছে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার লোকজন আমাকে চেনে সেই হিসাবে ট্রাস্ট করে, তো লোকজন আসছে খাচ্ছে। মধ্যেখানে আমরা একটুখানি প্রবলেম ফেস করছিলাম, টেস্টটা একটু এদিক সেদিক হচ্ছিল, আমরা সেটার উপরে ওয়ার্ক করে টেস্টটা একটু ইনহেন্স করেছি আগের থেকে। মানে আজকে তুমি যেই টেস্টটা গেলে সেটা আজ থেকে 2 মাস আগে সেরকম ছিল না, আজকেরটা অনেক ইনহেন্স আমি করেছি ফার্স্ট আমরা। টাইম ট্রাই করেছি, ফার্স্ট টাইম। তোমার কেমন লাগলো ফার্স্ট টাইম? আমার বেশ ভালো লেগেছে। এখন কত হাঁড়ি করে পার ডে বিরিয়ানি যাচ্ছে? 3 থেকে 4 আর অ্যাভারেজ 3। আর কি দাম আছে এখন বিরিয়ানি? বিরিয়ানির দাম 120 টাকা, ঠিক আছে। চিকেন? চিকেন বিরিয়ানি। হ্যাঁ। এবার পার্সেল নিলে 3 ধরনের ভ্যারাইটি আছে, যেটা আমরা রিসেন্টলি ইন্ট্রোডিউস করিয়েছি। এটা হচ্ছে 1000 ml, যদি কেউ পার্সেল নেয় তাদের জন্য বলছি 120 টাকা। এটা হচ্ছে 1200 ml, যেটা 130 টাকা। এটাতে 1000 ml এর থেকে একটু বেশি রাইস ধরবে। মানে চিকেন কি এক পিসে থাকবে? চিকেন একটাই থাকবে, খালি রাইসটা রাইসটা একটু কোয়ান্টিটি বাড়বে। আর এই যে এইটা আছে, এটা বেরোচ্ছে না, এটার দাম হচ্ছে 150 টাকা। এটাতে প্রায় 2 জন খাওয়ার মতো রাইস থাকবে। এছাড়াও স্পেশাল বিরিয়ানি বাগেরা আছে, আরো অনেক কিছু আছে। মাটন বিরিয়ানি আছে 260 টাকা, মাটন লিভার কষা ফুল প্লেট হচ্ছে 180 টাকা, একদম। আর হাফ প্লেট হচ্ছে 100 টাকা। আর চিকেন চাপের দাম হচ্ছে 90 টাকা। আর চিকেন চাপটা আমাদের বেস্ট হয়। আমাদের চিকেন চাপটা রেসিপি হচ্ছে নিজস্ব রেসিপি, যেটা আমরা নিজেরাই বানাই, অন্য কোথাও গেলে এই টেস্ট পাবে না। আর চিকেন চাপটা বেস্ট হয় ভাই, নাম আছে মার্কেটে। আর টাইমিং কি রয়েছে তোমার দোকানে? টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে রাত 10:30 11টা অবধি খোলা থাকে। আর এটা কোথায় রয়েছে বিরিয়ানি বর্ষা সিঙ্গুরে? সিঙ্গুরে 10 নম্বর যে রেলগেট আছে তার পাশেই জলপুরির পাশ দিয়ে যে গলিটা আছে তার ভেতরে। এই রয়েছে বিরিয়ানির হাঁড়ি। চিকেন মাটন একসাথেই প্রিপেয়ার হয় নাকি এই হাঁড়িতে? হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে মাটনের একটা টেস্ট হয় নিজস্ব, সেই টেস্টটার জন্য বিরিয়ানির টেস্টটা আরো ইনহেন্স হয়। এটা হচ্ছে মাটনের পিস। এটাই অ্যাভারেজ পিস থাকে, সবাই যেরকম ইউজ করে আমরাও সেরকম ইউজ করি, বলবো না যে খুব একটা বড় পিস ইউজ করি, বাট এটা মার্কেটে অ্যাভারেজ পিস থাকে এটাই। ওকে, এটা ফুল রেয়াজি দেন নাকি? ইয়েস একদম। ইয়েস একদম। আর একটা চিকেনের পিস দেখিয়ে দাও। এই হচ্ছে একটা চিকেনের লেগ পিস নাকি? ঠিক আছে, এটা হচ্ছে একদম অ্যাভারেজ পিস। আবারও বলছি যে আমরা খুব একটা বাড়িয়েও করি না, কমিয়েও করি না, এটা অ্যাভারেজ পিস যেটা মার্কেটে থাকে সেটাই। হচ্ছে একটা আলুর সাইজ নাকি তোমার? হ্যাঁ। বেশ বড় দেখতে পাচ্ছি আলুর সাইজটা। এছাড়াও আলু তো আমাদের আনলিমিটেড থাকে, রাইস আলু সবকিছু আনলিমিটেড থাকে। আর যদি কেউ পার্সেলে চায় তো আমরা এক্সট্রা একটা দিয়ে থাকি। তো এই বিরিয়ানি ফার্স্ট থেকে আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এই বিরিয়ানি প্লেটে আমাদের এরকম সাইজের একটা আলু সার্ভ করা হয়েছে। আলুটা একটু ভেঙে গেছে। আর তার সাথে আমাদের এরকম একটা চিকেনের লেগ পিস সার্ভ করা রয়েছে। আর এরকম একটা বিরিয়ানির রাইস সার্ভ করা রয়েছে, একদম ঝুরঝুরে রাইস রয়েছে, মশলাদার। আর এটা যা দেখে বোঝা যাচ্ছে এটা ব্যারাকপুর স্টাইল, এবার খেয়ে বুঝতে পারবো। তার সাথে স্যালাডে শসা এবং পেঁয়াজ সার্ভ করা রয়েছে। তো চলো একটু বিরিয়ানির রাইসটা টেস্ট করে বলা যাক। এই রয়েছে রাইস। তো খেয়ে যতটা বুঝলাম এটা প্রপার ব্যারাকপুর স্টাইল। আর খাওয়ার পর বুঝলাম এটায় অনেকটা পরিমাণ মশলা বা এরকম কিছু নেই, একদম সবকিছু ব্যালেন্স রয়েছে। যে মিঠা আতর বা কেওড়া জলের স্মেল হয় সেটাও একদম ব্যালেন্স ঠিকঠাক। আর বেশি স্পাইসি নয়, একদম ঠিকঠাক, মানে বেশি রিচ নয় বিরিয়ানিটা, একদম লাইটের ওপর। এবার একটু চিকেনটা তোমাদের দেখানো যাক। এই হচ্ছে একটা লেগ পিস, একটু ভাঙা যাক চিকেনটাকে। দেখে যা মনে হচ্ছে একদমই ফ্রেশ অ্যান্ড জুসি। একটু শুধু চিকেনটাকে টেস্ট করে বলা যাক কেমন মশলাপাতি ঢুকেছে ভেতরে। তো চিকেনটা খেয়ে বুঝলাম চিকেনটা বেশ জুসি রয়েছে। আর বলবো না যে একদম পুরো মশলাপাতি চিকেনের মধ্যে ঢুকে গেছে, অল্প একটু ঢুকেছে মশলাপাতি। চলো এবার বিরিয়ানি রাইসের সাথে চিকেন, আলু অ্যান্ড স্যালাড দিয়ে একটা জাম্বো বাইট দিয়ে এই পর্বটাকে শেষ করা যাক। তো চলো একটু বিরিয়ানির রাইস, সাথে অল্প একটু আলু আর অল্প একটু চিকেন, সাথে অল্প একটু পেঁয়াজ দিয়ে চলো একটা জাম্বো বাইট দেওয়া যাক। দুর্দান্ত ফাটাফাটি লাগলো খেতে। চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। ভেবেছি এখানকার লোকাল মানুষের পছন্দের দোকান অরূপদার মোমোর দোকান থেকে মোমোটা খাওয়া যাক। আপনারই নাম অরূপদা দাদা? হ্যাঁ, তো আপনার এই দোকানটি কত বছর পুরনো? প্রায় হয়ে গেল 10.5 বছর 11 বছর। তো আপনার এখানে কি কি ধরনের মোমো পাওয়া যায়? চিকেন স্টিম, চিকেন ফ্রাই, ভেজ স্টিম, ভেজ ফ্রাই, প্যান ফ্রাই হয়। তো কি দাম আছে মোমোর? 60 টাকা চিকেন স্টিম, হ্যাঁ। আর হচ্ছে 50 টাকা হচ্ছে তোমার ভেজ স্টিম। এটা হচ্ছে চিকেন স্টিম আর এটা হচ্ছে ভেজ স্টিম মোমো। এই রয়েছে একদম ক্লিয়ার চিকেন স্যুপ নাকি? আর এখানে ফ্রাই এর জন্য একদম তেল রয়েছে। তো দাদা টাইমিং কি রয়েছে তোমার? 5টা থেকে 8:30 9টা, যেরকম মাল থাকে, যেরকম কাস্টমার হয় 9:30। এই দোকানটা তোমার কোথায় রয়েছে প্রপার? এটা হচ্ছে তোমার সিঙ্গুর সাদ মন্দির তলা বা সিঙ্গুর LIC অফিসের গলিতে। তো এই অরূপদার মোমো থেকে আমরা 1 প্লেট চিকেন স্টিম মোমো নিই, যেটি আমাদের এরকম সার্ভ করা রয়েছে। এই হচ্ছে এক একটা মোমোর সাইজ, ডিসেন্ট সাইজ রয়েছে যা দেখে মনে হচ্ছে। আর তার সাথে
এরকম একটা কোয়ান্টিটি স্যুপ প্রোভাইড করা রয়েছে আমাদের। আর তার সাথে চাটনি দেওয়া রয়েছে, ঝাল চাটনি। আর মোমোর ওপর দিয়ে আমি দেখতে পাচ্ছি মশলা ছড়িয়ে দেওয়া রয়েছে। একটু ভেঙে তোমাদের দেখানো যাক মোমোটা। এই রয়েছে মোমোর ভেতরে ফিলিং, আর মোমোর কোটিংটা না বেশ পাতলা রয়েছে। এটা একটু এই চাটনিতে ডিপ করে একটু মুখে দেওয়া যাক। খেয়ে যেটা বুঝলাম বেশ ভালো রয়েছে মোমোটা। 60 টাকা অনুযায়ী 5 পিস এরকম সাইজ, আমি মনে করি ঠিকঠাক। আর টেস্ট বলবো না খারাপ, বেশ ভালো টেস্ট রয়েছে। চাটনিটাও বেশ ঝাল ঝাল রয়েছে, চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগছে। আর ভেতরে তো পেঁয়াজ, তারপরে বাঁধাকপি আর চিকেন কিমা তো রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। ট্রাই করা যাক। বেশ ভালো খেতে স্যুপটা, ওপর দিয়ে ব্ল্যাক পেপার ছড়ানোর কারণে বেশ একটা ঝাল ঝাল লাগছে। আর চিকেনের কিমা রয়েছে, চিকেনের যে অ্যারোমা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে সবকিছু মিলিয়ে। তো সারাদিনের থকলের পরে যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম সেখানেই এসে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছি। মিনস এই মুহূর্তে আমি সিঙ্গুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটা শেষ করছি এখানে। গরমে যদি আমি খাবার শেষে ঠান্ডায় যে ওই লস্যি বা এরকম কিছু খাই, তাহলে আমি পুরো মানে আর বাড়ি পৌঁছাতে পারবো না, যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। তাই জন্য এই ঠান্ডায় আজকে এটাই ভরসা, মানে এই ঠান্ডা ঠান্ডা জল। এটা কি হচ্ছে, বিটসলে। বিটসলে নাম হচ্ছে, এটাই খেয়ে আজকে শান্তি পাবো। কারণ সিঙ্গুরে না প্রচুর গরম, পুরো ঘেমে চান হয়ে গেছে। তো আজকে এটা খেয়ে ভিডিওটা শেষ করা যাক। চলো একটু খাই। জাস্ট এই লস্যি ফস্যি খেলে এতটা তৃপ্তি পেতাম না যেটা এই ঠান্ডা জল খেয়ে পেলাম। তো বেশি আর ভাট বকে লাভ নেই। আজকের এই সিঙ্গুরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। দেখা হবে এমন কোনো ভালো ভিডিওতে। আজকের জন্য টাটা। ইয়েস, খাও পিও চিল করো। ইয়েস।